তো বন্ধুরা দেখুন শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে উঠেছি কিন্তু দেখতেই পেলেন যে আমরা ভোর আজকে 5টার সময় নাগাদ উঠে পড়ে আর তাড়াতাড়ি করে উঠে কিন্তু রান্নাটাও হয়ে গেছে। এবার 12টা বাজতেই যাচ্ছে, এই যে দেখুন ঘড়িতে কিন্তু পুরো ডট 12টা বাজে। আর আজকে শুভ সূচনা হলো যে গণেশ আর কি প্রতিষ্ঠা করা স্থাপিত করা হলো যে 12:15 থেকে 1:45 পর্যন্ত। তো তারই মধ্যে আশা করি হয়ে যাবে, অনেকটা সময় আছে, আর কিছু কাজ তেমন বাকি নেই। আমার স্নান করা, মেয়ে স্নান করা হয়ে গেছে। আর এত বাইরে বৃষ্টি হচ্ছে দেখুন অবস্থা, চারিদিকে সব জামা কাপড় দিতে হয়েছে, আবার বাইরে তো জামা কাপড় দিতে হয়েছে, কিন্তু কিছু তো করার নেই। জামা কাপড় কিন্তু ফেলে রাখলেই অনেকটা জমে যাবে বলে আজকে কিন্তু সমস্ত সব কিছু কেচে দিয়েছে। এই যে দেখুন রান্না হয়ে গেছে, সব ঢাকা দিয়ে ভালো করে ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর এই যে একটাতে ভাত আছে, একটাতে আলু ভাজা আছে, আর একটা ডাল আছে, আর পালং শাকের তরকারি আছে। তো যখন খাবো তা আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করব। আর আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ, এই যে একটু হালকা করে দেখাচ্ছে, এই দেখুন চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। বাইরে আর গেলাম না কারণ মেয়েটা আছে, ওই মেয়েটা সঙ্গে করে চলে যান না। চলুন তাহলে পুজো শুরু করা যাক, আর পুজো করে আপনাদের সাথে ফিরে আসছি। যেহেতু ছোটো মেয়েটাকে নিয়ে পুজো করব, আর সেরকম পুজোর সময় না যদি ভিডিও করে উঠতে পারি তো পুজোর পর কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিটেলসে ভালো করে দেখিয়ে দেবো। তো চলুন। আর আজকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা গণেশ চতুর্থী। আমাদের পরিবারের তরফ থেকে সকলেই যেন গণেশ পুজোর এই কটা দিন যেন খুব 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 ভালো যায়। আর এই 10-11টা দিন তো গণেশ এসেছে, তাই সবাইয়ের মন যেন খুব ভালো থাকে। আর ঠাকুরের কাছে একটা প্রার্থনা করি যেন সকলে যেন পরিবারের সব পরিবারের সঙ্গে যেন এই পুজোটা উপভোগ করতে পারে, আনন্দ করতে পারে, আর কোনো কিছু খারাপ যাতে না হয়, সব যেন ভালোভাবেই সূচনা হয়েছে আর ভালোভাবেই যেন অন্তিমটাও হয়। তো আজকে চলুন তাহলে পুজোটা করে নেওয়া যাক, কথা বলতে বলতে দেরি হয়ে যাবে, পুজোটা আগে করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পুজো হয়ে গেছে। এই যে মা একটু হাই করে দাও তো, বলো গণপতি বাপ্পা, দু হাত তুলে বলো গণপতি বাপ্পা মোরিয়া, দু হাত তোলো উপর দিকে, হ্যাঁ ভেরি গুড। বলো গণেশ মহারাজ কি জয়, নিচে নামিয়ে নাও। তো চলুন তাহলে এবার দেখাই। এখন ঠাকুরকে খেতে দিয়েছি, ওই জন্য বাইরেটা করে এসে দাঁড়িয়ে আছি আমরা দুজনে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তা আপনাদেরকে দেখুন বৃষ্টি তো অলরেডি হয়েই যাচ্ছে, তো হয়ে যাচ্ছে। এই যে আমার জামা কাপড় একদিক থেকে শুকনো হচ্ছে, আবার একদিক থেকে ভিজে যাচ্ছে, এত খারাপ অবস্থা। ওই তো রে ম্যাও, চলো মা এগুলো ভিজে আছে, চলে চলো এবারে প্রসাদ খাবো। ওই দেখো ম্যাও কেমন হবে নেমে পড়লো, দেখো। দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের পুজো হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, ঘড়ির কাঁটা 2টো বাজে। আমাদের 1:40-এর মধ্যেই কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছিল। এটা ধুনো, এখানে তো ওরকমভাবে ধুনো অল্প ছোট জায়গা করা যাবে না। সন্ধ্যের সময় করে আরতি হবে। এই যে দেখুন আমাদের গণপতি বাপ্পাকে, বলো গণপতি বাপ্পা মোরিয়া। এই লাড্ডুটা আমাদের যতদিন গণেশ থাকবে, 5 দিন রাখবো, তো 5 দিন কিন্তু হাতে থাকবে ঠাকুরের। এবার ঠাকুরের প্রসাদগুলো নিয়ে নেবো, প্রসাদগুলো খাওয়া হবে।
আমাদের পুজো কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাইকে আর একবার জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই মিলে একবার বলে উঠুন গণেশ মহারাজ কি জয়, গণপতি বাপ্পা মোরিয়া। দেখুন তো চলুন তো দেখুন। আর তাড়াহুড়োতে সকাল থেকে না খেয়েছিলাম, তাড়াহুড়োতে ভিডিও করা হয়নি। এই যে মেয়েকে পালং শাক তরকারি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম, আর মুগের ডাল করেছিলাম, আলু ভাজা করেছি। তো আলু ভাজাটা দেখানো হয় না, আলু ভাজা খাওয়ানো হয়ে গেছে। এখন এই মনে পড়েছে এই যে ডাল আর এইখানে পালং শাক আমারও খায় গেছে, মেয়েরও খায় গেছে। এইটা ওর বাবার জন্য অল্প করে রেখেছি, আর ডাল থাকবে। আর এবারে তো প্রসাদ তো বানানোই হবে। এই যে আলু ভাজার এইটুখানি টুকরো এই একটা কোণেতে পড়েছিল, এই আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পেয়েছে। এখন শাড়ি ওইভাবেই রেখে দিয়েছি, পরে ঠিক করব। এই যে বাসন এইদিকে গোছানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে বলে। এই যে তো চলুন তাহলে। বন্ধুরা মেঝেতে জামা অর্ডার দিয়েছিলাম, এই জামাটা চলে এলো। এইখানটা আছে আমাদের ঠিকানা, আর এইখানটা ওদের ঠিকানা আর কি চলে এসছে জামাটা। তো চলুন জামাটা তাহলে ওপেনিং করা যাক। এই শোনা চলে আয়, জামাটা মাছটা ছিঁড়ে দাও তো, ভিডিওটা করছি। এই যে মেয়ে আবার পায়েতে আলতা পরিয়ে দিয়েছি ওকে। এই যে পাপাই জামাটা ওপেনিং করলো। ইয়ে দারুণ কালার দিয়েছে, যেটা দেখিয়েছে কিন্তু সেইটাই এসেছে, কিন্তু একটা তাড়াতাড়ি এসো। এই যে তো আপনারাই দেখে বলুন জামাটা কেমন হয়েছে। আই লাভ, এটা পিওর কটনের একদম, নিচেটা পিওর কটন। দেখাই যাক, আমি তো 4 থেকে 5 বছরে অর্ডার দিয়েছিলাম, এই সাইজটা এসেছে। আই লাভ মপ অ্যান্ড ড্যাড। এবার মেয়েটাকে পরানো যাক ওকে। আবার দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো। ওর বাবা বলছিল জামাটা ছোট আছে, তাহলে কি একদম স্কার্ট। আমি তো অর্ডার দিইনি, আমি তো জামা অর্ডার দিয়েছিল। তা আপনারাই দেখে বলুন, এই জামাটাও বলছে আমার মেয়ের গায়ে নাকি ওর বাবা বলছে ছোট হয়েছে। এত চারিদিকে ঢক 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 করছে, আর ঠক দেখুন এতটা সাইজের হয়েছে, তাও ছোট। এইটা আবার ছোট বলে, এটাই ঠিক সাইজ আছে। তো দেখি দেখি কেমন লাগছে। তো ওপরের দিকটা খুবই বড় হয়ে মানে আছে, দেখুন বোন হয় আর কি, ছোট আমার থেকে। আর এইটা আমাদের আজকে প্রসাদ দিয়েছিলাম, আর কলা আছে, লেবু আছে, পেয়ারা আছে। আর এখানে ওরাও দিয়েছে কলা, আপেল, পেয়ারা, মিষ্টি। আমরাও এসেছিলাম, মিষ্টি দিলাম। আমাদের গণপতি বাপ্পা, এই তো গনু বলো, চলে এসো। এই যে এবার প্রসাদ খেতে বসছি। বসো, হ্যাঁ বসো বসো। তোমার কোনটা পছন্দ, ভালো করে জামাটা নিয়ে বসো। তোমার কোন প্রসাদটা পছন্দ, কোনটা নেবে নাও? পেয়ারা খাবে? কলা খাও, কলা খাও। এই তো কলা, এই তো। আমি মিষ্টি খাই, হ্যাঁ।